শাকিব খান আমাকে নিবে না, আমি শাকিব খানের বিগ ফ্যান। শাকিব খান তুফানে আমাকে ছেড়ে কাকে জানি নিয়ে ফেলছে, আমি জানি না। এখন লাইলা আপু কি নেবে কিনা এটা আমরা ভাবতে পারি। মামুন যেতে দিবে না। না না, ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের নাম না আরেক নায়কের নাম ইউজ করে, সেই নায়কের নাম আমি বলবো না। শাকিব খান ইটসেলফ সে একজন সুপারস্টার, মেগা স্টার, তাকে নিয়ে দুইটা কথা বলা ভালো, এটা খারাপ কিছু না, তো পজিটিভ ভাবে দেখেন। বাট ভাইরাল হওয়ার জন্য আরেকটা নায়ক ইউজ করা হয়, সো ভাইরাল নায়ক আরেকজন কিন্তু। সেটাই ভাইরাল নায়ক আছে জি, নামটা যদি বলেন। না না বলবো না। কেন নাম বললে কি ডিগবাজি দিতে হবে নাকি? নাম বলে ডিগবাজি দিতে হবে কেন? নাম বলছি এখানে ডিগবাজি দিয়ে চলে আসছে, বুঝে গেছেন সো কত ভাইরাল সে। আমরা নারীরা এগিয়ে আছি, আমরা নারীরা উপরে যাচ্ছি, অবশ্যই পুরুষের হেল্পে, উইদাউট পুরুষের হেল্প কিন্তু আমরা যাচ্ছি না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আর বাবা সাপোর্ট দিচ্ছে, হয় ভাই সাপোর্ট দিচ্ছে, না হাজবেন্ড সাপোর্ট দিচ্ছে, আর যারা সিঙ্গেল তাদের বয়ফ্রেন্ডরা সাপোর্ট দিচ্ছে, কিন্তু সাপোর্ট দিচ্ছে কিংবা সুগার ড্যাডি হ্যাঁ ওইটা বাদ কেন তুমি আমাদের মেয়েদের অবশ্যই সব মানে ছেলেরাই সাপোর্ট দিচ্ছে। আর আমাদের এই যে উঠাটা, এটা আমি খুব পজিটিভ ভাবে দেখছি, এটাকে যারা নেগেটিভ ভাবে নিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব, এই পজিটিভিটিটা আপনাদের ছোট ছোট ভুলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেক নারীরাই আজকেও কিন্তু অবহেলিত আছে এই সমাজে, আমাদের কিন্তু কাজ হচ্ছে তাদেরকে তুলে বের করা, মানে ফ্যামিলি থেকে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া। সো আপনারা আমাদের একটু হেল্প করবেন, যাতে আমরা নারী উদ্যোক্তা নিয়ে যারা কাজ করছি তাদেরকে একটু সাপোর্ট দিবেন, যে আমাদের নিয়ে পজিটিভ একটা ভাইব ছড়ানো, নিজের মা, নিজের বোন, নিজের ওয়াইফকে একটা প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার আপনারা সবাই সাপোর্ট দিবেন, তাহলে আমরা নারীরা আরো এগিয়ে যাবো। আর এমনিও তো বাংলাদেশকে রাজত্ব করছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, সো আমরা প্রাউড, এটা নিয়ে রিয়েলি প্রাউড। কিছু কিছু জায়গায় থেকে অভিযোগ এসেছে যে অনেক পুরুষরা অভিযোগ করেছে যে নারীরা যখন অনেক ভালো পর্যায়ে এগিয়ে যাচ্ছে তখন পুরুষদের একটু অবহেলা করা হচ্ছে, মানে এই ব্যাপারটা আপনার? এইটা আসলে করা হয় কেন আমি আসলে বুঝি না। আমি নারীদের বলবো এই কমপ্লেইনটা আমরাও পাচ্ছি, কেন করছো? না না, খোঁচা না, এটা কিন্তু ট্রু। আমাদের হাজবেন্ডরা যখন একটা ভালো বোনাস পায় তখন কিন্তু প্রথমেই চিন্তা করে বেবির জন্য একটা ভালো ড্রেস কিনতে হবে, বউকে একটা কিছু কিনে দিতে হবে। বাট আমরা মেয়েরা কি করি, যখন একটা বোনাস পাই আমরা চিন্তা করি কোথায় যাব, কোন রেস্টুরেন্টে খাইতে যাবো, কোন ড্রেসটা নিব। আমাদের আসলে এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমাদের আবার এটার সাথে একটু ডিফার করে, সরি আপু করছি, আপুর চিন্তা যেরকম ছিল সেটাও ঠিক আছে, কিন্তু অনেক নারীরাও আছে যখন তারা কিছু ইনকাম করে তারা কিন্তু ভবিষ্যতে সঞ্চয়ের জন্য রেখে দেয়, যে বিপদে পড়লে তখন এই টাকাটা আমার কাজে লাগবে। আবার অনেকে আমি যদি কিছু করতে চাই বা আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট করতে না পারে তখন আমার এই টাকাটা কাজে লাগবে। আপুর যেটা বলেছি সেটা তো আমি করি, অবশ্যই শপিং এ যাই, বেড়াতে যাই, এগুলোতে করি। মানে আপু আমি হচ্ছে ওই সেন্সে বলছি, যারা অলরেডি হাজবেন্ড এস্টাবলিশড, যারা হচ্ছে উদ্যোক্তা হিসেবে কাজ করছে, তারা এই টাকাটাকে আসলে আমরা তো এইভাবে চিন্তা করি না সঞ্চয়, আমরা চিন্তা করি এখন একটু আমাদের পাবলিসিটি ছাড়া কিন্তু আসলে দেখেন আমি একটা কোথাও ভালো জায়গায় যাবো, আমাকে আই হ্যাভ টু ওয়্যার এ গুড ড্রেস, এই গুড ড্রেসটা কিন্তু হলে আমাকে কিনতে হবে, সেটা একটা শৌখিনতা না। আর না পড়লে তো আপনারাও ভিডিও নেবেন না যে কে কোন আন্টি আসছে ভিডিওতে। এখানে আপুর সাথে আমি একটু ইনভলভ হই, সেটা হচ্ছে যে আবার অনেক মেয়েরা আছে যে আপনি যেমন বলতেছেন যে শক্তি বা নারী আগায় যাচ্ছে, নারীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি জানেন, নারী যখন ইনকাম করবে, মানে এটা আমার নিজের মনে হয় যে বাবার যতই টাকা থাক, স্বামীর যতই টাকা থাক, নিজের কাছে যে কিছু আছে এইটা যে কত বড় একটা শক্তি। একটা সত্যি কথা বলি, আমি কালকে আমার হাজবেন্ডকে বলছি আমার আজকের জন্য ড্রেস কিনে দিতে হবে, সে বলছে এত খরচ হয়ে গেছে আমি পারবো না, আমি কিন্তু ঠিকই আমার টাকা দিয়ে আমার ড্রেস কিনে নিয়েছি। হ্যাঁ, এটার মতো শক্তি আর কিছু আছে? আমার কাছে টাকা ছিল বিধায় কিন্তু আমি কিনে ফেলতে পারছি, এবং আমারটা কিনে নাই, ম্যাচিং করে আমার মেয়েটাও সাথে কিনছি, এইটা হচ্ছে অনেক বড় একটা শক্তি। ভাইয়ার নতুন অনেক আছে, আর ছেলেদের কিনতে হবে এমন না। হ্যাঁ, রুমি আপু আপনার কি নতুন না ছিল না? অনেক না না, সব ড্রেস করা হয়ে গেছে, এখন একটা এত বড় প্রোগ্রাম হচ্ছে, পোস্ট করে মানে এটা পুরান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তাকে রিকোয়েস্ট করছি যে তুমি আমাকে কিনে দাও, সে বলছে আমি আর পারবো না, তো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি কিনে ফেলছি। আসলে এখানে একটু কথা বলতে চাই, আসলে মেয়েরা একটু শৌখিন বেশি, কারণ মেয়েরা চায় কি যে আমার 10টা আছে আরো 10টা নিব, আবার 10টা নিব, আবার মানে নিতে থাকে। কিন্তু ছেলেরা আবার এই টাইপস হয় না, ছেলেদের 2-4টা ড্রেস আছে ওইটাই দেখবেন ঘুরে ফিরে পড়ছে, ওইটাই পড়ছে, কিন্তু সে কিন্তু চাইলে কিনতে পারে, কিন্তু সে ওইটা না করে সে কিন্তু তার ওয়াইফকে, তার বাচ্চাকে দিচ্ছে, এটা কিন্তু করে। বাট ছেলেদের ড্রেসের দিকে আমি যেহেতু ছেলেদের আউটফিট নিয়ে কাজ করছি, এক্সেপশন হচ্ছে রুমি ভাই, উনি কিন্তু একটা ড্রেস দ্বিতীয়বার পরে না। না না না, দ্বিতীয়বার পরি না না না, বছরে সিরিয়াল আসে
আসতে পারে, আবার পড়ি, যেটা ভালো লাগে সেটা ট্রাই করে পড়ে ফেলি। কিন্তু আপনাদের ভাইয়া কিছু টাকা হলে আমাকে কিনে দিবে, কিন্তু মুনতাহাকে কিনে দিবে, সে কিছু কিনতে চায় না। এটা ছেলেদের এটা ছেলেদের বৈশিষ্ট্য, ছেলেরা নিজেরা থাকবে। একটা বৈশিষ্ট্য।